জীবনের তাগিদে সংগ্রাম করা মানুষের গল্পগুলো সাধারণত কষ্টের হলেও তার মধ্যেই লুকিয়ে থাকে অদম্য সাহস ও অনন্য প্রেরণা। ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন তার এক বাস্তব উদাহরণ। মাত্র ২২ বছর বয়সে এই তরুণ জন্মের কয়েক মাস পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, হারান তার বাম হাতের কার্যক্ষমতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর্থিক সংকটে পরিবারের পক্ষে তখন তাকে যথাযথ চিকিৎসা করানো সম্ভব হয়নি। পরে শিশু বয়সে আরেকটি দুর্ঘটনায় হাঁটুর জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। ছোটকালে টাইফয়েড জ্বরে হয়ে আমার হাতে সমস্যা হয়েছে। আর বাড়ি এসে উঠতেছিলাম নাজিমুদ্দিন ৩ ওয়ার্ড মাদ্রাস, মেট্রিক পাস করছি। রিক্সা চালে কর্মত করে খেতে তার জন্য। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জাকির থেমে থাকেনি। নিজের এক হাতের ওপর ভরসা করে তিনি রিক্সা চালিয়ে বৃদ্ধ বাবা মায়ের সংসার চালাচ্ছেন। তিনি বলেন, পড়াশোনার খরচ জোগাতে পারিনি, তাই সংসারের দায়িত্ব নিতে রিক্সা চালানো শুরু করি। অনেকেই ভিক্ষা করে, কিন্তু আমি লজ্জায় তাও করতে পারি না। আল্লাহ যতটুক শারীরিক শক্তি দিয়েছেন তাই দিয়েই চেষ্টা করছি। ভিক্ষা না করে কর্ম করে খেতে চেয়েছে ভালো। ভিক্ষা করুন তো ভালো, কর্ম করে। এক হাতে রিক্সা চালানো যেমন কষ্টসাধ্য তেমনি ঝুঁকিপূর্ণ। ভাঙা রাস্তায় গর্ত পেরোনো কিংবা দীর্ঘ সময় রিক্সা চালানোর ফলে হাঁটুর ব্যথা অসহনীয় হয়ে ওঠে। তবুও পরিবারের প্রতি দায়িত্ববোধ তাকে প্রতিদিন রাস্তায় নামায়। তার বাবা মা বয়সের ভারে নুয়ে পড়েছেন, ঋণ করে ছেলেকে একটি রিক্সা কিনে দিয়েছেন। সারাদিন জাকিরকে রাস্তায় রেখে দুশ্চিন্তায় থাকলেও দিনের শেষে যখন তিনি ঘরে ফেরেন তখন তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। আমরা দুই এক বোন, আপনার আছেন না আমাদের সংসার আমি চালাই, আমি আর ভাই পড়ালেখার পরে ভর্তি হইনি, পরে হারিয়ে গেছি। ঋণই দিছে বলেন যে ঋণে লইয়া পরে তাকে শোধ করে দিচ্ছে, অন নিজে হয়েছে। রিক্সা চালিয়ে প্রতিদিন ৩ থেকে ৪০০ টাকা আয় তার। অসুস্থতা বা শারীরিক অস্বস্তির কারণে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয়। তবে কোনো অবস্থাতেই ভিক্ষার পথে হাঁটেননি জাকির। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কর্ম করেই খেতে হবে। অভাবের আধার ও শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও জাকিরের সংগ্রামী জীবন মানুষকে শেখায়, কষ্ট থাকলেও চেষ্টা ও শ্রমের পথে সম্মানের। তার গল্প কেবল চরফ্যাশন নয়, সমগ্র সমাজের জন্য এক অনন্য শিক্ষা।